আমরা এই সায়েন্স টেকনোলজি গুলোকেও কিন্তু আমরা কাজে লাগিয়ে তাদের ভালো লাগার পরিবেশ তৈরি করতে পারি। সেটা কিভাবে সম্ভব বা কতটা প্রয়োজন সেটা যদি স্যার একটু আলোচনা করেন। কিন্তু আমরা কি করি, আমরা একটা জিনিস কিছুতেই মানতে রাজি নই যে যুগটার একটা পরিবর্তন আসছে। আমাদের ট্র্যাডিশনাল আগেকার যে খেলাধুলা সেই দিক থেকেও কিন্তু এরা এখন একটু অন্যরকম জায়গায় এসে গেছে। ফলে এই টেকনোলজি, সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোর প্রতি কিন্তু ওদের আগ্রহটা অনেক বেশি। তো আমরা এই সায়েন্স টেকনোলজি গুলোকেও কিন্তু আমরা কাজে লাগিয়ে তাদের ভালো লাগার পরিবেশ তৈরি করতে পারি। সেটা কিভাবে সম্ভব বা কতটা প্রয়োজন সেটা যদি স্যার একটু আলোচনা করেন। এমনিতে তো ক্লাসে যদি আমার একটা প্রজেক্টর থাকে, একটা সাউন্ড সিস্টেম থাকে, অনেক সুন্দরভাবে অনেক কিছু হ্যান্ডেল করা যায়। এখন সব জায়গাতে সেটা সম্ভব নয়। কিন্তু আমরা কি করি, আমরা একটা জিনিস কিছুতেই মানতে রাজি নই যে যুগটার একটা পরিবর্তন আসছে। বিশেষ করে কিছুদিন আগে করোনা কালের যে অবস্থা ছিল, আমরা সব আলাদা আলাদা হয়ে গেছিলাম, একেবারেই আলাদা আলাদা, একেবারে নিজের নিজের ঘরেই থাকছি, ঘর থেকেও হয়তো বেরোচ্ছি না। তখন একটা আমরা সময় কাটিয়েছি, তার জন্য হয়েছে কি আমরা বেশিরভাগ সময় একটা মোবাইল নির্ভর হয়ে উঠেছি। আচ্ছা, তো আমার এখানে একটা প্রশ্ন, আমরা বলে থাকি যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, বই পড়ছে না, তার সবকিছু মোবাইলে দেখছে, মোবাইলে গেম খেলছে। আমি মানছি এটাতে, এবং সত্যি কথাই যেটা বলছেন অনেকেই যে তাদের মাথাটা ঠিক কাজ করছে না, এবং আস্তে 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 তাদের চিন্তা শক্তি একদম কমে যাচ্ছে। সবকিছু এই মোবাইল দেখেই তারা শুনছে শুধু, বা দেখছে শুধু, শুনছেও হয়তো না ঠিকঠাক। তো আমার এখানে একটা বক্তব্য আছে, যেহেতু আমরা ইমিডিয়েট কোনো সমস্যার সমাধান পাচ্ছি না এই সমস্যাটার, যেমন দেখবেন আরেকটা ব্যাপার আছে, এই জায়গাটা ওখানে আসার আগে আমি একটু আসি। বেশিরভাগ ঘরে কি হয়, আগে হতো কি যে টিভিটা চালিয়ে দিয়ে বাচ্চাকে খাইয়ে দেওয়া হচ্ছে। তো একটা সময় কি হচ্ছে, ও টিভি না দেখে তো ইয়ে খায় না, বাচ্চা খায় না। প্রথম থেকে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। প্রথমে তো সে টিভি দেখে, জন্মের পর থেকে তো সে টিভিটা ওইভাবে বোঝেনি। এখন যখন মোবাইলটা ধরিয়ে দিয়ে তারপরে খাইয়ে দিচ্ছে, এই মোবাইল ছাড়া কাজ করে না। আচ্ছা, এই দুষ্কর্মটা যেন আমরা করে ফেলেইছি, দুষ্কর্মটা করেই ফেলেছি, অজান্তে হোক, জ্ঞানত হোক, এবং তাদের হাতে মোবাইল পৌঁছে গিয়েছে যেভাবেই হোক, আমরা মোবাইলটা পৌঁছে দিয়েছি তাদের হাতে। এবং মোবাইলে সত্যি সত্যি আকর্ষণীয় প্রচুর জিনিস আছে, আমি না করলে উপায় নেই। কোন ক্রমে স্কুল থেকে এসেই সে মোবাইল নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটাই বাস্তব যে ওদের ভালো লাগার জগৎটা সেখানে আছে। আমি যেটা বলছি, এখন এক্ষুনি যেহেতু কোনো নিস্তার আমি দেখছি না, আমার যেটা মনে হয় এই মাধ্যমটাকে আমরা ব্যবহার করি না কেন। একদম, আমরা তো স্কুলে ওকে মোবাইল নিয়ে যেতে দেবো না, কলেজেও বলাই মোবাইলটা কিন্তু বন্ধ থাকবে, সাইলেন্ট থাকবে। তো আমি যেমন বলি না, মোবাইলটা কাজে লাগতেই পারে, তুমি ইয়ে করো, মানে ফোন, একটা জরুরি ফোন আসতেই পারে, এখন যেহেতু সুবিধা আছে সেটা তুমি রিসিভ করতে বাইরে যেতে পারো। কিন্তু তাছাড়াও এই মোবাইলটাকেই যদি আমি একটা উপকরণ হিসেবে দেখি, শিক্ষার সামগ্রী একটা দেখি, একটা এই উপকরণটা ব্যবহার করেই তারা যেই ধরনের খেলা পছন্দ করে, হয়তো সব সময় একই রকম হলো না, আরেক ধরনের হতে পারে, যেটা আমি হয়তো প্রজেক্টর একটা থাকলে, একটা হয়তো ইন্টারনেট থাকলে আমার ক্লাসের মধ্যে আমি হয়তো অনেক সুন্দরভাবে দেখাতে পারতাম, আমি তো মোবাইলের মাধ্যমে দেখাতে পারি। একদম, আমার কলেজে যেটা সুবিধা হয়, বা আমার ক্ষেত্রে যেটা শিক্ষক শিক্ষানে যেটা সুবিধা হয়, প্রত্যেকটা বাচ্চারই একটা মোবাইল আছে, আমি ইয়েটা মোবাইলে দিয়ে দিলাম, মোবাইলে তারা দেখে নিল, তারপরে তারা আলোচনাটা করলো। স্কুলে তো কম করে একটা মোবাইল তো থাকে। হ্যাঁ, যদিও আবার এরকম ব্যাপার অনেক স্কুল আছে যেখানে টিচাররাও মোবাইল নিয়ে যেতে পারেন না, এটা আগেই বন্ধ করে দেওয়া হয়। তো আমরা যদি যুগের সঙ্গে আরেকটু চলি, কারণ যুগের সবকিছুই তো খারাপ নয়। এককালে শুনতাম আমরা টিভি দেখা খুব খারাপ, তো এখন তো মানুষের টিভি দেখেই, কম্পিউটার এসছেই, সেগুলো আমি সরিয়ে নিতে পারছি না। হঠাৎ করে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত পাল্টে যাচ্ছে, এগিয়ে যাওয়া থেকে বলবো পাল্টে যাচ্ছে বেশি। তো এই যে পাল্টে যাচ্ছে,
আমি যদি তার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তা আমিও তো পিছিয়ে যাচ্ছি। ঠিক। কারণ আমারও যে শিক্ষার জগৎটা, একটা বাচ্চাকে একটা মোবাইল দিলে সে মুহূর্তের মধ্যে একটা কিছু একটা করে দেখাবে। আমি কিন্তু 10 বার চিন্তা করবো না, ওই করতে গেলে এটা হবে, এটা করতে গেলে ওটা হবে। তো ও কিন্তু অনেক বেশি জানে সেদিক থেকে, পট করে একটা সমস্যার সমাধান করে দেবে। আমি হয়তো পারবো না। আমি ওই বুদ্ধিটাকে কাজে লাগাই যদি, যেমন আমরা বলছি তারা বই পড়ে না, হ্যাঁ আমরা অনেক বেচারাটা নিয়ে একটা বেশ একটা রোমান্স একটা আমাদের মধ্যে আছে, সেই কাগজের গন্ধ, সেই পৃষ্ঠা উল্টানোর শব্দ, সেগুলো না হলে পড়া হয় না। এবং অনেকে খুব মজা করে বলেন একটা বই না নিলে না আমার ঘুম আসে না। তো তার মানে আমার যেটা মনে, উনি তো তারা পড়ছেন না। এটা একটা ওষুধের মতন একটা, যে বইটা নিলে তার ঘুমটা আসে। কারণ যদি পড়তে বসে তাহলে কিন্তু ঘুম আসার কথা নয়। ঠিক। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার, অন্য প্রসঙ্গে বলছিলাম। তো এখন তাকে যদি আমি আমার সেই ইয়ে থেকে বেরিয়ে আসি, সেই যে আমি একটা নিজের জন্য যে একটা বিয়ে বানিয়ে ফেলেছি একটা, যে তার থেকে বেরোতে পারছি না, তো ওর যেহেতু সেই পড়াটাই যদি সে মোবাইলে পড়ে, যেমন আমি ওই বইটাকেই যদি আমি পিডিএফ করে, ওই বইটাকেই যদি স্ক্যান করে তাকে দিয়ে পড়াতে পারি, একদম, তাহলে কিন্তু আমার বিশাল পাওনা একটা।